আচ্ছা, ঠিক আছে। আমরা এখন আমাদের ক্লাসগুলো শুরু করব। আমাদের সাপ্তাহিক স্পেশাল ক্লাস শুরু করব। আমাদের আজকের ক্লাসের টপিক হলো গিয়ে কিছু শিক্ষণীয় ঘটনা, কিছু শিক্ষামূলক ঘটনা, নবীজিদের কিছু শিক্ষামূলক ঘটনা, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা, ঠিক আছে? কেউ কথা বলবেন না। আমি রিকোয়েস্ট করতেছি, কেউ কথা বলবেন না, সবাই মাইক গুলো মিউট করে রাখবেন। কেউ কোনো রকম কথা বলবে না, ঠিক আছে? আমি যদি কাউকে কোনো প্রশ্ন করি তখনই জাস্ট কথা বলবেন, তাছাড়া কেউ মাইক মিউট আনমিউট করবেন না। সবাই মাইক গুলো মিউট করে রাখেন, ঠিক আছে? সবাই সবাই সবাইকে বলতেছি, সবাই মাইক মিউট করে রাখেন। কেউ জি, আচ্ছা, ঠিক আছে। আসেন, আমাদের আজকে সর্বপ্রথম যে ঘটনা আমরা আমরা বলবো বা আমরা যে শুনবো, কথা বলেন না। আমরা আজকে সর্বপ্রথম যে যার ঘটনা শুনবো তিনি হলেন গিয়ে আমাদের পৃথিবীর সর্বপ্রথম মানব, সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম মানুষ। আমাদের পৃথিবীতে সর্বপ্রথম তিনি এসেছিলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীতে তাকেই পাঠিয়েছিলেন, ঠিক আছে? আমরা আজকে তার হুজুর আমি জানি না। আচ্ছা, আমি নাম জিজ্ঞেস করি নাই, রাখসান। কথা বললো না, ঠিক আছে? আমি নাম জিজ্ঞাসা করি নাই। আমি যা জিজ্ঞেস করবো সেটাই বলবে, ঠিক আছে? বাকি আর কোনো কথা বলার প্রয়োজন নাই। মাইক মিউট করে রাখেন, মাইক মিউট করে রাখবেন, কথা বলবেন না, ওকে? মা ঠিক আছে, আচ্ছা। হুম, আমরা যার ঘটনা সম্পর্কে আজকে জানবো তার নাম হলো গিয়ে হজরত আদম আলাইহিসসালাম। হজরত আদম আলাইহি আসসালাম। হজরত আদম আলাইহিসসালামের ঘটনা আমরা আজকে জানবো, ঠিক আছে? এখান থেকে আমাদের কিছু শিক্ষামূলক আমরা বিষয় শিখতে পারবো, আসলে যে আমরা ঘটনাগুলো থেকে কি শিখতেছি এটাও আমরা জানতে পারবো, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি ঘটনাটা বর্ণনা করি, ঘটনাটা বলি, খেয়াল করে শোনো। হজরত আদম আলাইহিসসালাম সর্বপ্রথম তিনি জান্নাতে ছিলেন। আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম মানুষ সৃষ্টি করার চিন্তা ভাবনা করলেন, যখন আল্লাহ তাআলা ভাবলেন যে আমি পৃথিবীতে এমন একটা গোষ্ঠী পাঠাবো, এমন একটা জাতি পাঠাবো যারা পৃথিবীতে গিয়ে আমারই ইবাদত করবে, একমাত্র আমারই ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না, তারা মারামারি করবে না, খুনাখুনি করবে না, হানাহানি করবে না, ঠিক আছে? এমন একটা জাতি যখন আল্লাহ তাআলা পাঠানোর মনোভাব মনোভাব করলেন বা পাঠাবেন বলে চিন্তা করলেন, তখন তিনি একজন মানুষ সৃষ্টি করলেন। সর্বপ্রথম একজন মানুষ সৃষ্টি করলেন, সৃষ্টি করে তাকে জান্নাতেই রাখলেন, ঠিক আছে? তাকে কি করতে, কোথায় রাখলেন? জান্নাতে রাখলেন। সবাই ক্যামেরাগুলো চালু করো, ক্যামেরাগুলো আমি সবাইকে চালু করতে অনুরোধ করছি, অনুরোধ করতেছি। ক্যামেরা কেউ, আসসালামু আলাইকুম। সবাই ক্যামেরা চালু করো, সবাই। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, জি, ওয়ালাইকুম আসসালাম। কথা কথা বলেন না, মাইক মিউট করে রাখেন। জি, সবাই ক্যামেরাগুলো চালু করেন, জান্নাত ক্যামেরা চালু করো, কারো ক্যামেরা অফ থাকবে না। তাই বা ক্যামেরা চালু করো তোমাদের। রুকাইয়া রহমান, ক্যামেরা চালু করো। হুজুর আমি একটু কথা বলতে চাই। জি, বলো। হুজুর আমার এক্সাম চলছে, আমি আজকে ক্লাস করতে পারবো না। ঠিক আছে, হামজা ক্লাস করো। হ্যাঁ, হুজুর আমি টপিকে গেছিলাম তার জন্য দেরি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। হুজুর হামজা ক্লাস করো। যাদের সমস্যা আছে, পরীক্ষার জন্য ক্লাস করতে পারতেছেন না, পরীক্ষা আছে আগামীকালকে, তারা আজকে ক্লাসটা লিখে নিতে পারেন, ক্লাসে রেকর্ডিং পেয়ে যাবেন। ফেসবুক পেজে রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, রেকর্ডিং দেখে নিতে পারবেন, ঠিক আছে? আমাদের যে ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজে আপনারা রেকর্ডিংটা দেখে নিতে পারবেন। যাদের আগামীকালকে এক্সাম আছে তারা একটা নিতে পারেন। আর class হবে না, 20 মিনিট ক্লাস হবে। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে ক্লাস থাকতে পারেন, ক্লাসটা আপনার করতে পারেন, কমপ্লিট করতে পারেন, ঠিক আছে? যেহেতু বেশিক্ষণ হবে না, 20 মিনিট ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানব হিসাবে যাকে সৃষ্টি করলেন তার নাম হলো হজরত আদম আলাইহিসসালাম। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করে প্রথমে কোথায় রাখলেন? প্রথমে তাকে জান্নাতে রাখলেন, ঠিক আছে? জান্নাতে তাকে রাখলেন এবং তাকে প্রথমে একজন মানুষের সৃষ্টি করেছেন, তার নাম হলো আদম আলাইহিসসালাম। তাকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাকে জান্নাতে রাখলেন আর বলে দিলেন যে জান্নাতে একটি গাছ ছিল, জান্নাতে একটি গাছ ছিল। আল্লাহ তাআলা কড়াভাবে তাকে নিষেধ করে দিয়েছিল যে তোমরা পুরো জান্নাতের সমস্ত জায়গায় ঘোরাফেরা করতে পারবে এবং জান্নাতে যা আছে সবকিছু তোমাদের জন্য উপভোগ, তোমরা সবকিছু উপভোগ করতে পারবে,
যেখানে যা আছে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, ঘুরতে পারবে, ঘুমাইতে পারবে, সবকিছু করতে পারবে। তবে তোমাদের জন্য একটা নিষেধাজ্ঞা আছে, সেটা হলো গিয়ে ওই আসসালামু গাছের আলাইকুম। একটা গাছ ছিল, ওই গাছের নিচে তোমরা যাবে না এবং ওই গাছের ধারে কাছেও যাবে না, ওর ওই গাছের ফলও খাবে না, ঠিক আছে? এই নিষেধটা আল্লাহ তাআলা তাদেরকে করে দিয়েছিলেন, সম্পূর্ণরূপে কঠিনভাবে নিষেধ করে দিয়েছিলেন যে জান্নাতে একটা গাছ আছে, এই গাছের নিচে তোমরা যাবে না, এই গাছের আশেপাশেও যাবে না এবং এই গাছের ফলও খাবে না, ঠিক আছে? তো আল্লাহ তাআলা যখন আদমকে এই নিষেধাজ্ঞা করলেন, তারপরে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের জন্য আরেকজন আরেকজন সৃষ্টি করলেন। যেহেতু আদম আলাইহিসসালাম একা ছিল, মানুষের একটা স্বভাব, মানুষ একা থাকতে ভালো লাগে না, ঠিক আছে? মানুষ একা থাকতে পারে না। এজন্য আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের জন্য আরেকজন মানুষ সৃষ্টি করলেন, যার নাম হাওয়া আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহি আসসালাম। তো ওনাকে সৃষ্টি করার পর তো যাই হোক, শয়তান ওনাদের দুজনকে ধোকা দিল, ঠিক আছে? ওনাদেরকে অসুস্থতা দিল, ওনাদেরকে বললো যে তোমরা তো পুরো পৃথিবী, পুরো জান্নাতে নাজ নেয়ামত যা আছে সব তোমরা উপভোগ করেছো, তবে তোমরা কি জানো এই সমস্ত জিনিসের থেকে একটা জিনিস আছে যেটা খুব সুস্বাদু, একটা ফল আছে, একটা গাছ আছে খুব সুস্বাদু এবং খুব মজার জিনিস, যেখানে তোমাদেরকে আল্লাহ তাআলা যেতে নিষেধ করেছে। তোমরা যদি ওইখানে ওই গাছের ফলটা খাও তাহলে তোমাদের অনেক ভালো লাগবে, ঠিক আছে? তোমরা অনেক মজা পাবা, তোমরা এতদিন যা খেয়েছো তার থেকেও অনেক মজাদার ওই গাছের ওই ফলটা, ঠিক আছে? যখন এই কথা শয়তান হুজুর, আল্লাহ বলতে থাকলেন, কথা বললেন না, কে কথা বলতেছে? হুজুর, জি বলেন। আমার একটু আমার আরেকটা স্যার আসছে, ক্লাসটা কি আমি পাবো পরে পরবর্তীতে? এই ক্লাস রেকর্ড দেওয়া হবে, আমাদের ফেসবুক পেজে রেকর্ড দিয়ে দেওয়া হবে, ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? সমস্যা থাকলে লিভ নিতে পারো, কোনো সমস্যা নেই। তবে ক্লাস বেশিক্ষণ হবে না, আচ্ছা হুজুর, করো, ঠিক আছে? আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কেউ কোনো কথা বললেন না? একটু চুপ করেন, আমি ঘটনাটা শেষ করি, ঠিক আছে? কথা বললে দেখা যায় যে ডিস্টার্ব হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম যে আহ, তোমার কোথায় যেন ছিলাম, ও আচ্ছা, শয়তান আল্লাহ তাআলা যে ফল গাছের নিচে যেতে নিষেধ করেছেন, শয়তান কি করলো? শয়তান খুব আগ্রহ দেখাইলো। আয়েশা আদম আলাইহিস সালামকে বললো যে তুমি ওই ফল গাছের নিচে যাও, ওইখানে খুব সুস্বাদু একটা খাবার আছে, ওইটা খাও, ওইটা খেলে তুমি অনেক মজা পাবা, এরকম বিভিন্ন রকমের অসুস্থতা দিতে থাকলো। তো বিভিন্ন রকম অস্ত্র যখন দিতে থাকলো, তখন তখন আদম আলাইহিস সালাম, মানুষ যেহেতু আমরা মানুষ, মানুষের মনে একটা থাকে, একটা কিউরিসিটি থাকে, একটা সন্দেহ থাকে, মানুষকে যে জিনিসটা নিষেধ করা হয় মানুষ ওই জিনিসটাই বেশি বেশি করে, ঠিক আছে? দেখবা যে তোমাদের আব্বু আম্মু তোমাদের যখন বলবে যে এই এটা ধরো না, তুমি কিন্তু ওইটাই বেশি বেশি ধরবা, ওইটা বেশি 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 ধরতে ইচ্ছা করবে, যে আসলে যেটা আমাদের ধরলে কি আছে, এটা ধরে দেখি না, ধরে দেখি না, ঠিক আছে? এই বিষয়টা মানুষের মধ্যে আছে। তো শয়তান যখন এইভাবে অসুস্থ দিতে থাকলো, তখন আদম আলাইহিস সালামের ইচ্ছা করলো, আচ্ছা ঠিক আছে, দেখি তো ওই গাছের নিচে একটু যাই, গিয়ে দেখি ওই গাছের নিচে কি এমন কি আছে যেটা আল্লাহ তাআলা নিষেধ করলেন। এই যে কিউরিসিটি, এই কিউরিসিটি থেকে উনি গাছের নিচে গেলেন এবং ওই গাছ থেকে একটা ফল পেড়ে খেয়ে ফেললেন। যখন ওই গাছ থেকে ফল পেড়ে খেয়ে ফেললেন, তখন আল্লাহ তাআলা রাগান্বিত হলো। আল্লাহ তাআলা বললো যে আমি তোমাকে নিষেধ করেছিলাম ওই গাছ থেকে ফল খেতে, তারপর তুমি ওই গাছের ফল কেন খেলে? তারপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন, দোনোজনকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এখন আমরা যেখানে আছি এইটা হলো পৃথিবী, এখানে পাঠিয়ে দিলেন। এর এর পূর্বে যেখানে ছিলাম ওটা ছিল জান্নাত। আদম আলাইহিস সালাম এর পূর্বে যেখানে ছিলেন ওটা ছিল জান্নাত, ঠিক আছে? তো যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো, তখন আদম আলাইহিস সালাম খুবই মনে মনে কষ্ট পেলেন যে আল্লাহ আমি আমার প্রভুর, আমার মালিকের আমি হুকুম অমান্য করেছি, তিনি আমাকে একটা নির্দেশ দিয়েছিলেন, একটা আদেশ দিয়েছিলেন, আমি সেটা মানি নাই, আমাকে ওই গাছের নিষেধ দিতে নিষেধ করেছিলেন কিন্তু আমি তারপরে গিয়েছি। এই বিষয়টা থেকে, অনুতপ্ত থেকে তিনি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে থাকলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা এক সময় তাকে মাফ করে দিল, ঠিক আছে? তো এই পুরো ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো গিয়ে যে এই পুরো ঘটনা থেকে আমরা একটা বিষয় শিখতে পারি যে যদি জীবনে কখনো ভুল করো, কোনো বিষয়, যে কোনো বিষয় হোক, জীবনে যদি কখনো ভুল করে ফেলো, তাহলে তাড়াতাড়ি এই ভুলটাকে সংশোধন করার চেষ্টা করা এবং এই ভুলের জন্য মাপ চাওয়া, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব। কখনো না যে তুমি তারপরে তুমি এই ভুলের উপরে থাকতে আবার ওই ভুলের উপর বলো, তুমি কারো কথা না, না আমি যেটা বলেছি সেটাই সঠিক, আমারটা ভুল না, এই বিষয়টা যাতে আমাদের মনের মধ্যে না আসে। ভুল করলে ভুলের জন্য ক্ষমা চাওয়া। তুমি তোমার আব্বু আম্মুর কোনো কথা, কোনো একটা কথা শোনো নাই, সাথে সাথে তুমি ওনাদের কাছে ক্ষমা চাইবে যে আব্বু আমার তো ভুল হয়ে গেছে, আমি তো ভুল করে ফেলছি, আমি ভুল করে ফেলছি, আমি আপনার এই কথাটা শুনি নাই, আমাকে আপনি মাফ করে দেন। আম্মুর একটা কথা শোনো নাই, সাথে সাথে বলবা যে আম্মু আমাকে মাফ করে দেন, আমি আর কখনো এটা করব না।
কিন্তু আমরাও কি করি, আমরা তার উল্টোটা করি। যখন আমাদের আব্বু আম্মু বলে তুমি তুমি এই ভুলটা করছো, আমরা বলি না আমারটা ঠিক, আমি ভুল করি নাই। মাপ চাইতে বললে আমরা মাপ চাই না, ক্ষমা চাই না। ঠিক আছে, তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশা আল্লাহ। ঠিক আছে, তো আর ঘটনা আমরা শুনি, সেটা হলো গিয়ে হজরত নূহ আলাইহিস সালামের ঘটনা। হজরত নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। হজরত নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। হজরত নূহ আলাইহিস সালাম এমন এক কওমের কাছে, কওম অর্থ হলো সম্প্রদায়, একটা জনগোষ্ঠী, ঠিক আছে, বা জাতি বলতে পারো, আমরা যেমন বাঙালি জাতি, এরকম আর কি একটা জাতি, ঠিক আছে। কওমের কাছে এসেছিলেন যারা আল্লাহকে ভুলে গিয়েছিল। ঠিক আছে, তারা এমন এক সম্প্রদায়ের কাছে, মানে এমন কিছু মানুষের কাছে গিয়েছিল। অর্থাৎ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে এমন কিছু মানুষের কাছে পাঠিয়েছিল যারা কি আল্লাহকে ভুলে গিয়েছিলেন। আল্লাহকে ভুলে তারা মূর্তি পূজা করতেন। এই যে এখন যে হিন্দুরা মূর্তি পূজা করে, দেখো না, হিন্দুরা মূর্তি পূজা করে, এইরকম তারা মূর্তি পূজা করতেন। ঠিক আছে, তিনি তাদেরকে অনেক বছর আল্লাহর পথে দাওয়াত দিলেন। ঠিক আছে, হযরত নূহ আলাইহিস সালাম কি ওই মূর্তি পূজারীদের, যারা বেদিন, তাদেরকে অনেক বছর ধরে আল্লাহর দিকে দাওয়াত দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন যে তোমরা ইসলামের পথে আসো, দ্বীনের পথে আসো, তোমরা যে ধর্মে আছো এই ধর্মটা সঠিক ধর্ম নয়। এই এই কাজগুলো সঠিক নয়, মূর্তি পূজা করা এগুলা পাপের কাজ, গুনাহের কাজ। এইভাবে তাদেরকে বোঝাতে থাকলেন। ঠিক আছে, কিন্তু তারা বুঝলো না। ঠিক আছে, তারা বুঝলো না, তারা আরো উল্টো নূহ আলাইহিস সালামের উপর নির্যাতন করতে শুরু করলেন। তার অনুসারী যারা ছিল তাদের উপর নির্যাতন করতে শুরু করলেন। ঠিক আছে, তাদেরকে মারধর করতে শুরু করলেন। তো এরকম করতে করতে এক সময় নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে গেলেন। অতিষ্ঠ হয়ে গিয়ে বললেন যে হে আল্লাহ, আপনি এই জাতিকে ধ্বংস করে দিন। আল্লাহ, এই জাতিকে ধ্বংস করে দিন, এমন একটা বদদোয়া করে ফেললেন। এমন একটা বদদোয়া করার পর আল্লাহ তাআলা বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি একটা নৌকা বানাও। ঠিক আছে, তুমি একটা নৌকা বানাও। নৌকা বানানোর পর তোমার অনুসরণ করে, যারা আমার ইবাদত করে, তাদেরকে শুধু তুমি নৌকার মধ্যে নিবে, বাকি কাউকে আর নৌকার মধ্যে নিবে না। ঠিক আছে, আমি গত সপ্তাহে বলেছিলাম যে পুরো পৃথিবী তিনবারের মতো ধ্বংস হয়ে গিয়েছিল, পুরো মানে পুরো তছনছ হয়ে গেছিল পুরো পৃথিবী। তিনবারের মতো ধ্বংস হয়ে গিয়েছিল, পুরো মানুষ জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো এমনকি পুরো পশু পাখি যা আছে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীতে এগুলো আবার নতুন করে হয়েছে। তার মধ্যে এই যে একবার নূহ আলাইহিস সালামের সময় পুরো পৃথিবী একবার ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো আল্লাহ তাআলা বললেন যে তুমি নৌকা বানাও, একটা নৌকা বানিয়ে তোমার অনুসারী যারা, শুধু তাদেরকে এই নৌকার মধ্যে নিবে। ঠিক আছে, আর আরেকটা কথা বলেছিলেন, সেটা হলো গিয়ে যে সমস্ত জীব থেকে মানে যত রকমের পশু পাখি আছে তাদের মধ্যে থেকে এক জোড়া করে নিবে। তাদের মধ্যে থেকে এক জোড়া, মানে একটা যদি একটা গরু না তাহলে একটা গাভী নিবে। ঠিক আছে, যদি একটা মুরগি না তাহলে একটা মোরগ নিবে। ঠিক আছে, এরকম ভাবে পৃথিবীতে যত রকমের পশু পাখি আছে তাদের মধ্যে থেকে আর মানুষ বাকিদেরকে এই নৌকার মধ্যে নিবে না। এটা আদেশ আল্লাহ তাআলা নূহ আলাইহিস দিলেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী একটা নৌকা বানালেন। এবং তার কথা মতো আল্লাহ তাআলাকে যারা অনুসরণ করতো, নূহ আলাইহিস সালামকে যারা অনুসরণ করতো, শুধু তাদেরকেই নৌকার মধ্যে নিলেন। আর প্রত্যেকটা প্রজাতির জীবজন্তু থেকে এক জোড়া করে নিলেন, নিয়ে ওই নৌকার মধ্যে উঠলেন। আর এদিকে আল্লাহ তাআলা এমন তুফান আর ঝড় বৃষ্টি এমন ভাবে দিলেন যে পুরো পৃথিবী তছনছ হয়ে গেছে। পুরো পৃথিবী তছনছ হয়ে গেল। যারা আল্লাহকে অনুসরণ করতো না, নূহ আলাইহিস সালামকে কষ্ট দিত, তাকে মারধর করতো, তার অনুসারীদের কষ্ট দিত, তারা সবাই পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেল। তারা সবাই, পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, পৃথিবীতে কোনো কিছু ছিল না, গাছ গাছালা যা আছে কোনো কিছুই ছিল না, পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো পরবর্তীতে এই ঝড়টা ছিল প্রায় 3 দিন। কেউ কেউ বলে এটা 7 দিন ছিল আর কি। ঠিক আছে, কেউ কেউ বলে 3 দিন ছিল, কেউ কেউ বলে 7 দিন। টানা 7 দিন বা 3 দিন যেটাই হোক, তো এরকম পুরো টানা ঝড় বৃষ্টি, মানে একদম পুরো পানি, সব পুরো পৃথিবী পানিতে তলায় গেছিল। আর কোনো মানুষ বেঁচে ছিল না, একমাত্র নূহ আলাইহিস সালামের যারা অনুসরণ করতো তারা বেঁচে ছিল। আর যে সকল পশু পাখি নূহ আলাইহিস সালাম ওই নৌকাতে উঠিয়েছিল তারা বেঁচে ছিল। আর তাছাড়া পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো পরবর্তীতে যখন ঝড় থেমে গেল, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নৌকা থেকে যখন পুরো পৃথিবী আবার আগের মতো থাকার মতো একটা অবস্থায় তৈরি হয়ে গেল, যে এখন পৃথিবীতে আবার বসবাস করা যাবে, তখন নূহ আলাইহিস সালামকে বললো যে তুমি এখন নৌকা থেকে নামো। এর পূর্বে কেউ কেউ বলে যে অনেক বছর নূহ আলাইহিস সালাম এই নৌকার মধ্যে ছিল, খাবার টাবার সবকিছু নিয়েছিল, এই নৌকার মধ্যেই অনেক বছর ধরে তারা বসবাস করেছে, নৌকার মধ্যেই ভাসমান ছিল। ঠিক আছে, পৃথিবীতে নামতে পারেনি। তো অনেক বছর পর যখন পৃথিবী আহ, বসবাসের উপযোগ্য হয়ে গেল,
পৃথিবী থেকে পানি কমে গেল, ঠিক আছে। এবং এটা কে করতেছে? সাফওয়ান। দুষ্টুমি করে না। হুজুর গেম আমি করিনি। করেছে এটা। গেম খেলতেছো কে? গেম খেলা বাদ দিয়ে পড়ার দিকে ফোকাস করো, আমি কি বলতেছি সেদিকে ফোকাস করো, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে যখন আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বার হুকুম দিলেন যে ঠিক আছে, তুমি এখন তুমি এখন দুনিয়াতে নামতে পারো, পৃথিবীতে নামতে পারো, বসবাস করতে পারো, তখন নূহ আলাইহিস সালাম তার অনুসারীদের এবং যে সকল পশু পাখি তিনি সাথে করে নিয়েছিলেন তাদেরকে নিয়ে আবার পৃথিবীতে নামলেন। পৃথিবীতে নেমে পুরো পৃথিবীতে আবার আবাদি শুরু হলো, আবার মানুষজন আস্তে 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 এই যে দুজন থেকে চারজন, চারজন থেকে ছয়জন, এভাবে পুরো পৃথিবীতে আবার মানুষজন হয়ে গেল, আবার পশু পাখি হয়ে গেল, গাছপালা সব আবার আগের মতো হয়ে গেল, ঠিক আছে। এখন এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? এই ঘটনা থেকে আমরা শিখি যে আল্লাহর কথা মান্য করা এবং নবীদের অনুসরণ করা কতটা জরুরি, তাই না? নবীরা যেভাবে বলেছে সেভাবে না চললে মানুষ ধ্বংস হয়ে যায়। নবীরা যেভাবে বলেছেন, যে পথ দেখিয়ে দিয়েছেন, ওই পথে যদি কেউ না চলে তাহলে সে ধ্বংস হয়ে যাবে, সে বরবাদ হয়ে যাবে, ঠিক আছে। তার ইহকালও ধ্বংস হয়ে যাবে, পরকালও ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা বিষয় সেটা হলো গিয়ে যে যে কোনো বিষয় তুমি যদি ধৈর্য ধরে লেগে থাকো, যে কোনো বিষয় যদি তুমি যদি ধৈর্য ধরে লেগে থাকো, তাহলে তুমি ওই বিষয় পাবে। যে কোনো বিষয়, তুমি পড়ালেখা বলো, তুমি একটা কম্পিউটার একটা কাজ শিখতে চাচ্ছ, তুমি ওইখানে লেগে থাকো। তুমি পড়ালেখা ভালো না, তুমি পড়ালেখা পারতেছো না, পড়ালেখা প্রতি লেগে থাকো, ঠিক আছে। যে কোনো কাজ হোক, তুমি খেলাধুলা করতেছো, ধরো ক্রিকেট খেলা তোমার পছন্দনীয়, কিন্তু তুমি ক্রিকেট খেলা খেলতে পারো না, ঠিক আছে। তুমি ওই ওই বিষয়ের উপরে লেগে থাকো, একদিন না একদিন দেখবে তুমি সফল হয়ে যাবে, ঠিক আছে। একদিন না একদিন আল্লাহ তাআলা তোমাকে সফল করে দেবে, ঠিক আছে। তো যে কোনো বিষয়ের উপরে ধৈর্য ধরে লেগে থাকলে একদিন না একদিন সফলতা আসবেই। এইটা হলো গিয়ে এই গল্প থেকে শিক্ষণীয়। কেননা হযরত নূহ আলাইহিস সালামে যখন প্রথম দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কোনো মুসলমান, মানে কোনো মানুষ মুসলমান হতো না, কোনো মানুষ আল্লাহর পথে আসতেছিল না, কোনো মানুষ তাকে অনুসরণ করতেছিল না। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কখন কেটে গেল? যখন নূহ আলাইহিস সালাম বছরের পর বছর তাদেরকে দাওয়াত দিতেই থাকলেন, দিতেই থাকলেন, দিতেই থাকলেন। মানে তার একটা কথার উপরে তিনি দাওয়াত দিতে থাকলেন যে আল্লাহ এক, আল্লাহর পথে আসো, নামাজ পড়ো, রোজা রাখো। এই সমস্ত বিষয়ের উপর দাওয়াত দিতে থাকলেন, দিতে থাকলেন, দিতে 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 এক সময় গিয়ে তারা বুঝতে পারলো যে না, ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ আসলেই এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। পৃথিবীতে যদি কারো ইবাদত করতে হয় সেটা আল্লাহ তাআলা ইবাদত করতে হবে, অন্য কারো নয়। এই বিষয়গুলো যখন তারা উপলব্ধি করতে পারলো, তখন তারা কি আল্লাহর পথে, আল্লাহর দিকে আসলো, আল্লাহর দিকে ফিরে আসলো, ঠিক আছে। এটা কেন হয়েছে? এটা হয়েছে এই কারণে যে নূহ আলাইহিস সালাম অনেক বছর ধরে এই মানুষদেরকে দাওয়াত দিতেই ছিলেন, কখনো হার মানেন নাই, ঠিক আছে, পিছিয়ে হটে যান নাই। তো এই বিষয়টা এমনই যে পড়ালেখার ক্ষেত্রেও তোমরা কখনোই পিছনে হটবে না, ঠিক আছে। সর্বদা চেষ্টা করেই যাবে, ঠিক আছে। একটা পড়া তুমি পারতেছো না, বারবার চেষ্টা করবে, একবার, দুইবার, পাঁচবার, 10 বার, 50 বার, 100 বার, এক সময় তুমি পেরেই যাবে, ঠিক আছে। তো এইটা হলো গিয়ে এই গল্পের শিক্ষণীয় বিষয়, কেমন? তো আজকে দুইটা গল্প বললাম, দুইটা গল্প থেকে দুইটা শিক্ষণীয় বিষয় ছিল। একটা শিক্ষণীয় বিষয় হলো গিয়ে যে আল্লাহ তাআলার আদেশ নির্দেশ, আল্লাহ তাআলার হুকুম যদি না মানো, তাহলে কি হবে? ওই যে আদম আলাইহিস সালামের মতো তোমাদেরকেও জান্নাতে ঢুকতে দেওয়া হবে না, জান্নাত থেকে বের করে দেওয়া হবে, ঠিক আছে। আরেকটা বিষয় ছিল, সেটা হলো গিয়ে যে আদম আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা আরেকটা বিষয় শিখতে পেরেছিলাম, সেটা হলো গিয়ে যে ভুল করলে ক্ষমা চাইতে হবে। ভুল করলে তাৎক্ষণিকভাবে ক্ষমা চাইতে হবে। যদি তোমার ভুল থাকে, তুমি যদি ভুল করে থাকো, তাহলে অবশ্যই ক্ষমা চাইতে হবে। ক্ষমা যদি না চাও, তাহলে তুমি শয়তানের মতো হয়ে যাবে। এই শয়তানও কিন্তু ভুল করেছিল। এই যে আমরা তো বলি মাঝে মাঝে যে শয়তান, তুই এটা শয়তান। এই শয়তান কিন্তু এখন মানুষকে দেখানো ধোঁকা দেয়। শয়তানও কিন্তু এক সময় ভালো ছিল। শয়তান এক সময় ভালো ছিল। সে অনেক আল্লাহ বুজুর্গ ছিল, আল্লাহ তাআলা সব কথা শুনতো, আল্লাহ তাআলা যা বলতো তাই শুনতো, সব তাই করতো, ঠিক আছে। আল্লাহ তাআলা সব থেকে বড় ফেরেশতা ছিল এই শয়তান, যে ইবলিশ শয়তান। কিন্তু কেন ইবলিশ শয়তান হয়ে গেল? কারণ সে একটা ভুল করেছে। সে ভুল করার পর সে ওইটাকে মানে স্বীকার করে নাই, ভুলটাকে স্বীকার করে নাই। সে বলে নাই যে হ্যাঁ আমার এটা ভুল হয়েছে। সে সে ভুলকে স্বীকার না করে বরঞ্চ সে মানে ওইটার উপর অটল তো থাকতেই থাকছে, আরো বলছে যে এখন পর্যন্ত সে ওই ভুলের উপর অটল আছে। আর সে বলতেছে যে না, আমারটাই সঠিক। সে মনে করে যে আমারটাই সঠিক, আমারটা ভুল না। এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার কারণেই শয়তান আজকে শয়তান, ঠিক আছে। তাকে এত বড় বুজুর্গ হওয়ার পরও তাকে কি আল্লাহ তাআলা শয়তান বানাই দিছে। সে চিরতরের জন্য বিতাড়িত। সে কখনোই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলছে যে শয়তান কখনোই জান্নাতে যেতে পারবে না, ঠিক আছে। আল্লাহ তাআলা শয়তানকে কখনো জান্নাতে দিবে না, ঠিক আছে।
তো এই যে এটা কেন হয়েছে, এটা হচ্ছে ওই যে তার হুকুমের কারণে, তার ইসের কারণে, সে যে ভুল করেছে, ভুল করে ভুলের বটল ছিল, ভুলটাকে স্বীকার করে নাই, এই কারণে কি সে আজকে বিতাড়িত শয়তান। তো আমরা কিন্তু বিতাড়িত শয়তান হতে পারবো না, তাই না? আমাদেরকে এটা থেকে বিরত থাকার জন্য কি করতে হবে, আমরা যদি কোনো সময় ভুল করে ফেলি, এই ভুলের জন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে, তাৎক্ষণিকভাবে আমাদের উপলব্ধি করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমরা যদি কোনো গুনাহ করে ফেলি, কোনো রকম ভাবে যদি কোনো গুনাহ হয়ে যায়, আমরা সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবো এবং বলবো যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ঠিক আছে, যখন এটা করতে পারবো তখনই আমরা মানুষ থাকবো। আর যদি আমরা এটা না করতে পারি, তার মানে কি আমরা শয়তান হয়ে গেছি, অলরেডি আমরা শয়তান হয়ে গেছি। ঠিক আছে, এটা বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, এই একটা বিষয় ছিল, দুইটা বিষয়। আরেকটা বিষয় হলো গিয়ে শিক্ষণীয়, যে ধৈর্য ধরে থাকতে হবে, যে কোনো বিষয়ের উপর ধৈর্য ধরে থাকতে হবে। তুমি পড়ালেখা পারো না, এইটার উপরে তুমি খুব মেহনত করো, ধৈর্য ধরে থাকো, একদিন একদিন তুমি পড়ালেখা পারবে। এটা না পারার মতো কিছু না, একদিন একদিন পারবা। তুমি খেলাধুলা পারো না, তুমি ধৈর্য ধরে এটার পিছনে মেহনত করতেই থাকো, একদিন একদিন তোমার হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো বিষয়, তুমি একটা কাজ শিখতেছো, কাজটা শিখতে পারতেছো না, তোমার হচ্ছে না, তুমি ধৈর্য ধরে থাকো, একদিন একদিন হয়েই যাবে। তো এই তিনটা বিষয় আজকে আমাদের শিক্ষণীয় ছিল। এক, ভুল করলে মাপ চাইতে হবে। দুই, কখনো আল্লাহ তাআলার কথা অমান্য অমান্য হওয়া যাবে না, আল্লাহ তাআলা যা বলেছেন তাই করতে হবে। তিন নাম্বারে যেটা হলো গিয়ে, ধৈর্য ধরে যে কোনো বিষয়ের উপরে ধৈর্য ধরে থাকতে হবে। যে কোনো কাজের জন্য, পড়ালেখা হোক বা যে কোনো কাজের জন্য ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে। ঠিক আছে, এই ছিল আমাদের আজকে তিনটা শিক্ষণীয় বিষয় এবং দুইটা শিক্ষণীয় গল্প। ইনশাআল্লাহ আগামী ক্লাস তোমাদেরকে আমি এই বিষয়গুলো প্রশ্ন করব, যে গত ক্লাসে তিনটা শিক্ষণীয় বিষয় কি ছিল বলো তো আমাকে, তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করলাম, যদি তোমাদের অনেকেরই পরীক্ষা আছে আগামীকালকে, অনেকের পরীক্ষা চলতেছে, তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করলাম। ঠিক আছে, হোয়াইট বোর্ড কে ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, তোমরা এখন লিভ নিতে পারো।